বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকার এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনাই তার সর্বশেষ উদাহরণ। নিহত নায়েক মোহাম্মদ আক্তার হোসেন কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত ১২ অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে টহল দেওয়ার সময় শূন্য রেখার কাছে মাইন বিস্ফোরণে তার ডান পা উড়ে যায়। প্রথমে রামু সেনানিবাস হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ৩১ অক্টোবর তিনি মারা যান। বিজিবি কর্মকর্তারা বলছেন, গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের সীমান্ত থেকে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা সরে যাওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই তারা সীমান্ত জুড়ে এমনকি নো ম্যানস ল্যান্ডের কিছু অংশেও মাইন পুঁতে রাখে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারের সিতোয়েতে নিযুক্ত সাবেক কনসাল জেনারেল মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা হুমকি মোকাবেলা এবং যে কোনো উস্কানিমূলক ঘটনা এড়াতে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। বলেন, আরাকান আর্মি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করেই সীমান্ত জুড়ে নির্বিচারে ল্যান্ড মাইন স্থাপন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশের সীমান্ত এলাকায় মাইন অপসারণ অভিযান পরিচালনা করা প্রয়োজন। বিজিবির তথ্য অনুযায়ী গত বছরের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত ৬৫ জন বাংলাদেশি ল্যান্ড মাইনে আহত হয়েছেন। এছাড়া ২০২৪ সালে ২ জন রোহিঙ্গা নিহত ও ২০২৩ সালে তাদের ৫ জন মাইন বিস্ফোরণে আহত হন। বিজিবি সদর দপ্তর জানায়, ১ নভেম্বর ভোলায় নিজ গ্রামে পূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় আক্তার হোসেনকে দাফন করা হয়। এক বিবৃতিতে বিজিবি বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার এই সর্বোচ্চ ত্যাগ বিজিবি চিরদিন স্মরণ রাখবে। এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, নাইক্ষ্যংছড়ির দুছড়ি থেকে টেকনাফের হোয়াইক্যাং পর্যন্ত সীমান্ত জুড়ে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা, আরএসও ও আরআর সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা। গত ২৫ অক্টোবর হোয়াইক্যাং এলাকায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে চেনোয়ারা বেগম নামের এক বাংলাদেশি নারী আহত হন। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত ১১৬ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে অপহৃত ২৩৫ জেলের মধ্যে ১২৪ জন ফিরলেও এখনও ৬২ জন রোহিঙ্গা সহ ১১১ জন তাদের হাতে বন্দী। টেকনাফ কৌকখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, জেলেরা এখন সাগরে যেতে ভয় পাচ্ছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী এখনও ১০৬ জন জেলে বন্দী আছে। বলেন, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের কোনো আনুষ্ঠানিক মাধ্যম না থাকায় অনানুষ্ঠানিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।